নমস্কার বন্ধু, তোমরা যারা এবছর মাধ্যমিক 2026 পরীক্ষা দিয়ে চলেছো তার জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে চলেছি যে তোমরা কীভাবে খাতায় যে লিখবে এবং কীভাবে খাতায় যে লেখার ধরন সেটা জানলে তোমরা সহজে খাতায় নম্বর বাড়াতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2026-এ কীভাবে খাতা সাজানোর যে টেকনিক হয় আমার অভিজ্ঞতা থেকে বলবো, কারণ আমি নিজে পরীক্ষা দিয়েছি মাধ্যমিক 2024 সালে। আমি নিজে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো আশা করি তাই আমার অভিজ্ঞতা অনুসারে আমি তোমাদের বলবো যে কীভাবে আমি যে টিপসগুলো ফলো করেছিলাম মাধ্যমিক খাতায়, ফলে আমার নম্বর অনেকটাই বেড়েছিল। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। বা 85+ তোমরা অনেকে পেতে চাও, আর তোমরা যদি টোটাল সাবজেক্ট রয়েছে 7টি, তো তোমরা যদি একটু টেকনিক করে পড়ে যাও বা একটু যদি টেকনিক করে ভাবো, রয়েছে বাংলা 100 মার্কের, সবগুলো তোমাদের 100 মার্কের। অঙ্ক যদি তুমি মিনিমাম তোমার যদি ভালো প্রিপারেশন হয়ে থাকে, তোমরা যদি 70+ উঠাবার চেষ্টা করবে, এবং তুমি যেটা 10 মার্ক রয়েছে সেটা তুমি ওটা ভুলে যাও। অর্থাৎ যদি 7টা সাবজেক্ট থাকে তো 7টা প্র্যাকটিক্যালে তোমাদের 70 মার্ক তোমাদের এমনি রিজার্ভ থাকছে। 70 মার্ক তোমাদের রিজার্ভ থাকে, তো সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামাতে হবে না। তোমাদের যে 90 মার্কের, তো 90 × 7 কত হয়? 90 × 7 মার্ক। যদি বাংলাতে তোমরা কীভাবে লিখবে সেটা আমি তোমাদের বলবো, যে তোমাদের সঙ্গে তোমরা যেরকম পড়বে, অর্থাৎ নোট ওয়াইজ তোমাদের লিখতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা খুব সুন্দরভাবে দাগ নম্বর দিবে। দাগ নম্বর দেওয়ার পর তোমরা যেরকম পয়েন্ট, আমি যে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে তোমরা কীভাবে বিভাগ ক দিয়ে শুরু করবে, সুন্দরভাবে কোটেশন দিয়ে সাজাবে, এবং তোমরা মার্জিন টানবে, এইভাবে সুন্দরভাবে মার্জিন টানবে, এবং তোমরা এখান থেকে শুরু করবে লেখাটা, এবং লেখার মধ্যে 1 থেকে 2 সেমি মতো গ্যাপ রাখবে, দিয়ে আবার 2 নম্বর শুরু করবে, দিয়ে তোমার খাতাটা দেখতে ভালো। তুমি স্যারের দিক থেকে ভেবে দেখো, যখন স্যার তোমার খাতা দেখবে, তো যদি করে লেখা, কাটাকুটি করে লেখা, আর যদি তার মধ্যে যদি তোমার খাতা চলে আসে, এই ধরনের তুমি সুন্দরভাবে লিখেছো, তুমি ভুলই লিখেছো, কিন্তু সেরকম ভুল নয় যে অনেকগুলো ভুল লিখে, তুমি ভুলটাকে এত সুন্দরভাবে গুছিয়ে লিখবে যাতে তোমার খাতাটা দেখতে সুন্দর লাগে। এটা কিন্তু মেন পয়েন্ট। যদি হিস্টোরিতে 8 মার্কের প্রশ্নে তুমি একটা ভূমিকা দিবে, যে কোনো বড় কোশ্চেনে ভূমিকা দিবে, ভূমিকা কীরকম 7টা পয়েন্ট দিবে, এবং শেষে একটা উপসংহার দিয়ে এবং যদি তোমাদের যে জিওগ্রাফি ম্যাপ পয়েন্টে যেটা রয়েছে, জিওগ্রাফি ম্যাপ পয়েন্টে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যেয়ে দেখে নেবে। তুমি ওই 10টা যদি করতে পারো, না মোট 20টা দেওয়া হয়েছে, যদি তুমি ওই 20টা যদি করে নিতে পারো, তো আশা করি তোমাদের এবছর মাধ্যমিক 2026-এ কোনো অসুবিধা হবে না, এটা আমার বিশ্বাস। তো আশা করি তোমরা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখলে। এবার হ্যাঁ, লাস্ট যেটা আরেকটি আমার দিক থেকে একটা গুরুত্বপূর্ণ টিপস, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, কাজে লাগবে। তো তোমরা ভিডিওটিকে এতদূর পর্যন্ত দেখলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই